ভারতের বিভিন্ন প্রান্তে ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে ধর্মীয় মর্যাদা ও উৎসাহের মধ্য দিয়ে। আগ্রায় ঐতিহাসিক তাজমহলের পটভূমিতে এবং দিল্লির জামা মসজিদে হাজারো মুসল্লি নামাজ আদায় করেন। এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব মুসলমানদের জন্য নিয়ে আসে আনন্দ ও আত্মিক পরিশুদ্ধির বার্তা। ঈদ উপলক্ষে অনেক মুসল্লির প্রার্থনায় উঠে এসেছে বিশ্ব শান্তির আহ্বান। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও সুদানের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। ভারতের কাশ্মীরে ঈদের দিনেও দেখা গেছে বিক্ষোভ। আমেরিকা ও ইসরায়েলের ইরান হামলার প্রতিবাদে অনেকেই কালো ব্যাজ পরে রাস্তায় নামেন। আমরা খুবই মর্মাহত। আমরা সাদামাটা ও নীরবভাবে ঈদ পালন করছি, কারণ আমাদের ইরান নিপীড়নের শিকার। সেখানে এত মুসলমান থাকা সত্ত্বেও কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না। এ কারণে আমরা কালো পোশাক পরেছি। সত্যিকারের ঈদ আমরা সেদিনই উদযাপন করব যেদিন ইরান বিজয়ী হবে এবং ইসরায়েল ও আমেরিকা ধ্বংস হবে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তের তোরখামে যুদ্ধবিরতির মধ্যে ঈদ উদযাপন করেছেন স্থানীয়রা। কয়েক মাসের সংঘাতের পর এই সাময়িক শান্তি কিছুটা স্বস্তি এনে দিয়েছে সীমান্তবাসীর জীবনে। গত 6 মাস ধরে শিশুদের পড়াশোনা বন্ধ, স্কুলগুলো বন্ধ রয়েছে। এরপর গোলাগুলির কারণে সীমান্ত গেটও বন্ধ হয়ে যাবে। আমাদের ব্যবসা এই গেটের সঙ্গে জড়িত ছিল, আর সংঘাত শুরু হতেই আমরা সবাই ঘরে বসে যেতে বাধ্য হই, ক্ষতির মুখে পড়ি। যুদ্ধের সময় মর্টারের আঘাতে আমাদের বাড়িটি ধ্বংস হয়ে গেছে। অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বড় ধরনের ক্ষতির শিকার হয়েছি। সৌভাগ্যক্রমে প্রাণহানি হয়নি, কিন্তু আর্থিক ক্ষতি হয়েছে। পাকিস্তানের লাহোরে ঐতিহাসিক বাদশাহী মসজিদে হাজারো মুসল্লির সমাগম ঘটে ঈদের নামাজে। কঠোর নিরাপত্তার মধ্যেও উৎসবমুখর পরিবেশ ছিল চোখে পড়ার মতো। ইন্দোনেশিয়ার জাকার্তার কাছে একটি স্টেডিয়ামে হাজারো মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। উৎসবমুখর পরিবেশের পাশাপাশি সেখানে অর্থনৈতিক চাপ ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকে। যুদ্ধের কারণে উদ্বেগে আছি। ইতিমধ্যেই এর প্রভাব অনুভব করছি। জ্বালানির দাম বেড়ে গেছে, আর সেটার প্রভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বেড়ে গেছে। যদি মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি না ফেরে তাহলে কি হবে, আমরা খুবই চিন্তিত। এশিয়ার বিভিন্ন দেশে ঈদের আনন্দ উদযাপনের মধ্যেও একটাই বার্তা স্পষ্ট: সংঘাতের অবসান এবং শান্তিপূর্ণ বিশ্ব গড়ার প্রত্যাশা। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।